দর্শক আসসালামু আলাইকুম। জাপান রিয়েলিটি বাংলাতে আজকে আমরা একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। জাপানে হয়তো আপনারা অনেক ব্লগিং ভিডিও দেখবেন, জাপানের ন্যাচারাল ভিডিও দেখবেন, কিন্তু আমি আশা করি এই ধরনের ভিডিও এর আগে কখনো কেউ করেনি। কেন করেনি? কারণ এ ধরনের বাস্তবসম্মত অভিজ্ঞতা ফেস করেছে, এ ধরনের সমস্যার মধ্যে দিয়ে পার করেছে বা এইগুলো কাছ থেকে দেখেছে বা এ ধরনের সমস্যায় বারংবার তাগাদা দিয়ে কাজগুলো সম্পন্ন করেছেন, এরকমের হয়তো এক্সপিরিয়েন্স সম্পন্ন মানুষ জাপানে খুব কম আছে। আজকে আমরা আলোচনা করব জাপান রিয়েলিটি বাংলার এই এপিসোডে যে কিভাবে আপনি টিআইটিপি ভিসা থেকে সরাসরি ইন্টারন্যাশনাল জব ভিসাতে যাবেন। প্রথমেই প্রশ্ন যে ভাই, আসলে টিআইটিপি ভিসা থেকে কি ইন্টারন্যাশনাল জব ভিসাতে যাওয়া যায়? হ্যাঁ ভাই, অবশ্যই যাওয়া যায়। কিন্তু সমস্যা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমরা যদি টিআইটিপি এটার যদি সম্পূর্ণ ইংরেজিটা জানি বা সম্পূর্ণ বাংলাটা জানি, টিআইটিপি টেকনিক্যাল ইন্টার্ম ট্রেনিং প্রোগ্রাম, অর্থাৎ একটা নির্দিষ্ট প্রোগ্রামের জন্য ট্রেনি হিসেবে আপনি জাপানে এসেছিলেন, ট্রেনি হিসেবে এসেছেন, আপনি কাজের জন্য আসেননি। অনেকে বলেন টিআইটিপিকে জব ভিসা, কাজের ভিসা। আসলে টিআইটিপি কোনো জব ভিসা বা কাজের ভিসা না, এটা একটা প্রশিক্ষণার্থী বা ট্রেনিং ভিসা, একটা মাস্টার প্রকল্প বা পাইলট প্রকল্প, যেখানে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ছেলেমেয়েরা 3 বছরের জন্য নিজের স্কিল ডেভেলপ করতে আসে। স্কিল ডেভেলপড হলে সেই স্কিলকে নিজের দেশে গিয়ে কাজে লাগাবে, এই উদ্দেশ্যেই জাপান এই প্রকল্পটা চালু করে। হতে পারে আপনি জাপানে এসে লো ক্যাটাগরি কাজ করেন, আমরা জানি টিআইপিতে এমন ধরনের কাজ করে যেটা জাপানিজরা করতে চান না বা ভালো কোনো মানুষ করতে চায় না। অনেক পরিশ্রম করায়, অনেক কষ্ট করায়, বিভিন্ন রকমের জটিলতা থাকে টিআইপি কাজের মধ্যে। টিআইপি কাজ হচ্ছে সবচেয়ে অড জব, জাপানে যেগুলো কেউ করে না সেগুলো টিআইপিদের নিয়ে এসে ওদেরকে দিয়ে করায়। এখন প্রশ্ন হচ্ছে টিআইটিপি থেকে ইন্টারন্যাশনাল জব ভিসাতে যাওয়া যাবে কি না, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো। হ্যাঁ ভাই, টিআইটিপি থেকে ইন্টারন্যাশনাল জব ভিসাতে যাওয়া যাবে। প্রথমে যে জিনিসটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে টিআইটিপি থেকে ইন্টারন্যাশনাল জব ভিসাতে যেতে গেলে আপনাকে গ্রাজুয়েশন থাকতে হবে, অর্থাৎ আপনাকে স্নাতক বা স্নাতকোত্তর পাশ করতে হবে। এখন আরেকটা আপনাদের নতুন একটা টেকনিক বলি। অনেকে মনে করেন যে টিআইটিপি থেকে ইন্টারন্যাশনাল জব ভিসাতে যেতে গেলে আপনাকে অনার্স পাস করতে হবে, মাস্টার্স পাস করতে হবে। না ভাই, অনার্স মাস্টার্স পাস না করেও আপনি শুধুমাত্র একটা ডিগ্রি, বাংলাদেশে 3 বছরের যে ডিগ্রি সার্টিফিকেট আছে, আপনি সেটা দিয়েও কাজে ঢুকতে পারবেন। কারণ আমি সম্প্রতি কিছুদিন আগে আমি একটা ছেলেকে ওসাকাতে একটা লোহার টয়োটার যে নাট বোল্ট তৈরি করে, নাট বোল্ট তৈরি করার কোম্পানিতে আমি তাকে সগাই করিয়ে দিয়েছিলাম মাত্র বাংলাদেশের 3 বছরের ডিগ্রি সমমানের সার্টিফিকেট দিয়ে, এবং তিনি সেখানে চাকরি করতেছেন। তিনি তার বউ বাচ্চা ছেলে মেয়েকেও নিয়ে এসেছেন বাংলাদেশ থেকে। তাহলে এই একটা জিনিস আমি আপনাকে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম। শুধুমাত্র অনার্স মাস্টার্স করে যে আসতে হবে এরকম না, আপনি ডিগ্রি যদি পাস হন, ডিগ্রিতে আপনি কাজে লাগাতে পারবেন। এখন ম্যাক্সিমাম জটিলতা যেখানে তৈরি হয় টিআইটিভি থেকে ইন্টারন্যাশনাল জব ভিসাতে যাওয়ার কথা, ভিসার আবেদন করলে ভিসা রিজেক্ট হয়। কোনো ব্লগার বা কোনো ইউটিউবার যেই হোক, জাপানে খুব বেশি ভালো ফেস পরিচিতি যেই হোক না কেন, আমি আজকে আপনাকে বলবো টিআইটিপি থেকে ইন্টারন্যাশনাল জব ভিসাতে আবেদন করলে কেন ভিসা রিজেক্ট হয়। আমার এই ভিডিওটা একটু আজকে বড় হবে, কারণ পুরো বিষয়টা আলোচনা করতে গেলে আপনার সময় লাগবে। টিআইটিপি থেকে যখন ইন্টারন্যাশনাল জব ভিসাতে আবেদন করা হয়, তখন জটিলতা তৈরি হয়, ইমিগ্রেশন আপনার ভিসা বাতিল করে দেয়। বাতিল করে দেয় এই কারণে, আপনার আপনি পড়ে থাকেন অথবা না পড়ে থাকেন, আপনাকে আপনার যে এজেন্সি থেকে এসেছিলো সেই এজেন্সি ভালো করে ব্যাখ্যা করুক অথবা না করুক, কিন্তু টিআইটিপিতে বলা আছে একজন টিআইপিতে যিনি আসবেন তিনি 3 বছর পরে নিজের দেশে ফেরত যাবেন, ফেরত যেয়ে তার অর্জিত জ্ঞানকে নিজের দেশের উন্নয়নে, নিজের দেশের কল্যাণে কাজে লাগাবেন। এটা হচ্ছে টিআইপি ভিসার মূল নীতিকথা, মূল মৌলিক কথা। এটা আপনি ভালো করে এটা বুঝে নেন। 3 বছর জাপানে এসে সেই দেশটাকে, নিজের দেশে গিয়ে সেই পদ্ধতিকে কাজে লাগাবে, এটা হচ্ছে টিআইপি ভিসার মূল আলোচনা। এখন আপনি যখন টিআইপি থেকে যখন সরাসরি ইন্টারন্যাশনাল জব ভিসাতে আবেদন করলেন, তখন ভিসা রিজেক্ট হয়ে যায়, কারণ জাপান গভর্নমেন্ট ছোট্ট একটা ট্রিক খাটায়। আমি কিছুদিন আগে বাংলাদেশের এক ভাইকে নিয়ে আমি গিয়েছিলাম গিফুতে। গিফুর ছোট্ট একটা ইমিগ্রেশনে গিয়েছিলাম, যেখানে তার ভিসা আটকে দিয়েছিল। ভিসাতে বলা হয়েছিল যে এই ক্যান্ডিডেট যখন টিআইপি শেষ করেছে, টিআইপি শেষ করে যখন ইন্টারন্যাশনাল জব আবেদন করেছে, তখন সে শর্ত পূরণ করেনি। তাহলে সেই শর্তটা কি? শর্তটা হচ্ছে সে বাংলাদেশে গিয়ে তার অর্জিত জ্ঞানকে, অর্জিত দক্ষতাকে কাজে লাগায়নি। আপনি আমার কথাটা ভালো করে বুঝতে পেরেছেন? এই টেকনিক, এই পদ্ধতির জন্য ইমিগ্রেশন ভিসা বাতিল করে দেয়। তাহলে এই ইমিগ্রেশন এই ভিসা বাতিলকে ঠেকানোর জন্য আপনাকেও যেটা করতে হবে, আপনাকে একটা টেকনিক অবলম্বন করতে হবে। সেই টেকনিক হচ্ছে আপনি টিআইপি ভিসা শেষ করে বাংলাদেশে যাবেন। বাংলাদেশে গিয়ে তাড়াহুড়া করবেন না।
আপনার যে অর্জিত দক্ষতা কোথাও কাজে লাগান অথবা না লাগান, বাংলাদেশে গিয়ে আপনি মোটামুটি 6 মাস 6 মাস বাংলাদেশে থাকবেন, কিছু একটা করবেন না করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। যদি 6 মাস থেকে 9 মাস অথবা 1 বছর থাকেন ভালো হয়। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই, যেমন কিফু ইমিগ্রেশন বলেছিল যে আপনি যদি আপনার অর্জিত জ্ঞান বাংলাদেশে গিয়ে কাজে লাগান 6 মাস এবং 6 মাসে কোথাও কাজে লাগাচ্ছেন এরকম একটা সার্টিফিকেট, নমুনা সার্টিফিকেট আমাদের দেন, আমরা আপনাদের ভিসা অ্যাপ্রুভাল করবো। আবার টোকিও ইমিগ্রেশন অনেক সময় বলে থাকে যে 9 মাস থেকে 1 বছর দেখাতে হবে। অর্থাৎ টিআইপি ভিসা শেষ করে আপনি দ্রুত বাংলাদেশ থেকে আসার জন্য ব্যস্ত হবেন না যে আমার ওই ভাইটা চলে যাচ্ছে, ওই ভাইটা এগিয়ে যাচ্ছে, আপনিও এগিয়ে যাবেন। আপনি তো ইন্টারন্যাশনাল জব ভিসাতে গেলে আপনার পরিবার পরিজনকে নিয়ে থাকতে পারবেন। সুতরাং আপনি সরাসরি টিআইপি ভিসা থেকে যদি ইন্টারন্যাশনাল জব ভিসাতে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনি 2টা পদ্ধতি অবলম্বন করবেন। হয় আপনি টিআইটিপি থেকে ইন্টারন্যাশনাল জব ভিসাতে যাওয়ার আগে মধ্যবর্তী এসএসডব্লিউতে ঢুকবেন, অথবা আপনি টিআইপি শেষ করে বাংলাদেশে যাবেন, গিয়ে 6 মাস 9 মাস অথবা 1 বছর থাকবেন, থেকে কোথাও একটা কাজ করেছেন এরকম একটা সার্টিফিকেট তৈরি করবেন, বা সেখানে কাজ করে সেই রিয়েল সার্টিফিকেটটা তুলবেন, তুলে পরবর্তী ইন্টারন্যাশনাল জব ভিসাতে জাপানে আপনি আবেদন করবেন, বা আবেদন করার চেষ্টা করলে আপনার ভিসা রিজেক্ট হবে না। এখন আপনাকে একটা জিনিস বলে রাখি, আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা ভুল করে ঠিক কোথায়? তাদের ভুল হচ্ছে 3 বছর টিআইটিপি শেষ করেছে, শেষ করে বাংলাদেশে চলে যাওয়ার আগে মোটামুটি জাপানের থেকে একটা কোম্পানি রেডি করে ফেলে এসএসডব্লিউর জন্য, রেডি করে মোটামুটি বাংলাদেশে 3 সপ্তাহ 1 মাস 2 মাস থেকে এসে ওই কোম্পানিতে আবেদন করে। পরবর্তীতে যখন সে ফিল করে যে আমাকে তো এখন ইন্টারন্যাশনাল জব ভিসাতে গেলে আমি বিয়ে করেছি, আমার বয়স হয়ে যাচ্ছে বা বিয়ে করা উচিত, আমার বাচ্চা কাচ্চা আনতে গেলে আমাকে হয় SSW2-তে যেতে হবে, যেটা পাশ করা খুবই জটিল, খুবই কষ্টকর, পুরো বিষয়টা পড়তে হবে, জানতে হবে। আমি আপনাদের একটা পরবর্তীতে ভিডিও দিব যে SSW1 থেকে SSW2-তে যাওয়ার শর্ত কী এবং কী কী করণীয়। আমার এই ভিডিওগুলো হচ্ছে আপনারা যারা দেখবেন বা যারা দেখেন বা আমাকে ফলো করেন, আমি আপনাদেরকে যেগুলো তথ্য দেবো সেই তথ্যগুলো সম্পূর্ণ বাস্তবসম্মত এবং ইমিগ্রেশনের তথ্যের উপর বেস করে, কোনোটাই মন করা কথা না। তো যিনি ভাই টিআইটি বিশেষ করে বাংলাদেশে গিয়ে 1 মাস 2 মাস পরেই আবার এসএসডব্লিউতে আসলেন, এসে যখন ইন্টারন্যাশনাল জব ভিসা আবেদন করবেন তার ভিসা রিজেক্ট হবে। কেন রিজেক্ট হবে? সেটা হচ্ছে সে তার অর্জিত জ্ঞানকে যখন টিআইপিতে ছিল তখন বাংলাদেশে গিয়ে কাজে লাগায়নি, এটাকে ইমিগ্রেশন ধরে। এখন অনেক ক্ষেত্রে খুব রেয়ার, একেবারে খুব রেয়ার, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে ভিসা অ্যাপ্রুভাল হতে পারে। কেন হতে পারে? অনেক বড় কোম্পানি যাদের শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি এবং তাদের প্রকৃত অর্থে ইন্টারন্যাশনাল জব ভিসা লোকের খুব দরকার এবং তারা যথাযথ ইমিগ্রেশনে পেপার জমা দিয়েছে, সেক্ষেত্রে খুব আবেদন অ্যাপ্রুভাল হতেও পারে, কিন্তু সেটা খুব রেয়ার। দর্শক, এখানে ইন্টারন্যাশনাল জব ভিসা হিউম্যানিটিস, ইঞ্জিনিয়ারিং, ইন্টারন্যাশনাল জব ক্যাটাগরি অর্থাৎ আইটি, বিজনেস, ফার্ম, ট্রান্সলেশন, এই ক্যাটাগরিগুলো জবগুলোকেই মূলত ইন্টারন্যাশনাল জব ভিসা বোঝায়। এখানে লেবার ওয়ার্ক, ফ্যাক্টরি ওয়ার্ক, এগুলো কোনোটাই কিন্তু ইন্টারন্যাশনাল জব ভিসার মধ্যে ইনক্লুড না। এখন আরও একটা বিষয় থাকে ইন্টারন্যাশনাল জব ভিসাতে, সেটা হচ্ছে সাবজেক্ট মিল রাখা। ইন্টারন্যাশনাল জব ভিসাতে এসএসডব্লিউ বা টিআইপিতে যেতে গেলে সাবজেক্ট মিল রাখতে হয় এবং সাবজেক্ট মিল রেখেই কাজ করতে হয়, নাহলে আপনি বড় রকমের বিপদে পড়তে পারেন। তাহলে যেটা বলতেছিলাম যে আপনার এসএসডব্লিউ থেকে অথবা টিআইটিপি থেকে ইন্টারন্যাশনাল জব ভিসাতে যেতে গেলে আপনি পারবেন কিনা? হ্যাঁ, আপনি পারবেন। আপনার ডিগ্রি, স্নাতক বা স্নাতকোত্তর সমমানের সার্টিফিকেট থাকতে হবে, আপনার ভালো একটা ভাষার সার্টিফিকেট থাকতে হবে, সেটা হতে পারে N2 N3 থাকলে আপনার ভালোভাবে চাকরি হবে, N3 থাকলে আপনাকে আটকাবে না। দ্বিতীয় যেটা থাকতে হবে, আপনি 3 বছর কাজ করেছেন সেই সার্টিফিকেট থাকতে হবে, অথবা আপনি বাংলাদেশে ফিরে গিয়ে একটা কাজ করছেন সেটা সার্টিফিকেট থাকতে হবে। এই জিনিসগুলো যদি আপনি মোটামুটি রেডি করতে পারেন, যথাযথভাবে দক্ষতার মাধ্যমে আপনি ইমিগ্রেশনে জমা দিতে পারেন, ভালো লয়ারের মাধ্যমে বা আপনার ভালো উকিলের মাধ্যমে বা আপনার কোম্পানির ভালো মাধ্যমে। এবং একটা জিনিস মনে রাখবেন, লয়ার হোক কোম্পানি হোক, যেই আপনার ইমিগ্রেশনের কাগজ সাবমিট করবে, আপনি কাগজগুলো ভালো করে আগে দেখবেন। কাগজ দেখে যদি আপনি বুঝতে না পারেন, যারা অভিজ্ঞ আছে বাংলাদেশে, যারা দীর্ঘদিন ধরে আছে জাপানে, বাংলাদেশি যে ভাইয়েরা বোনেরা বা যারা পরিবার, তাদের সঙ্গে শেয়ার করবেন, তাদেরকে দেখাবেন পেপারগুলো, তারপরে আপনি কাগজগুলো সাবমিট করবেন। তাহলে আমাদের সবচেয়ে প্রচলিত প্রশ্ন যেটা ছিল যে টিআইটিপি থেকে ইন্টারন্যাশনাল জব ভিসাতে যাওয়া যায় কিনা, যায়, কিন্তু মাঝখানে একটা আপনাকে ব্রেক নিতে হবে। ব্রেক নিয়ে আপনার অর্জিত জ্ঞানকে দেশে কাজে লাগাতে হবে, তারপরে আপনি এসে আবেদন করলে আপনার ভিসা অ্যাপ্রুভাল হবে। তবে মনে রাখবেন যে সেক্ষেত্রে ভাষা দক্ষতা দরকার, কোম্পানির সঙ্গে আপনার সাবজেক্টের মিল রাখা দরকার, এবং কোম্পানি আপনাকে অফিসিয়াল কাজ দেখাতে হবে। কোম্পানি আপনাকে অড জব, ফ্যাক্টরি জব, লেবার জব এগুলো দেখায় কখনো ইন্টারন্যাশনাল জব ভিসা যদি তোলেও, তো পরবর্তীতে আপনাকেই বিপদে পড়তে হবে।
আর এছাড়া যদি আপনাদেরকে জানার মতো কোনো কিছু থাকে আপনারা জানতে পারেন, আপনারা প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ।